রবের কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ধর্মজীবী মোল্লা এরা কখন ধর্ম ব্যবসা করে এটি আপনি বুঝবেন কিভাবে? মনে রাখবেন, দ্বীন ইসলাম এসেছে মানুষের কল্যাণ সাধনের জন্য। এই দ্বীন ইসলাম সম্পূর্ণরূপে রয়েছে এই কোরআনের ভিতরে। এজন্য আমরা কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত দেখে নিতে পারি, যেখানে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির। আর এই শান্তির জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো দ্বীন ইসলাম এসেছে সকল মানুষের কল্যাণ সাধনের জন্য। এটি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির মাধ্যম হতেই পারে না। কিছু ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে রবের কিংডমে, তারা দ্বীন ইসলামকে বাদ দিয়ে তারা তাদের বানানো ধর্মের জন্য কাজ করে স্বার্থ হাসিল করে যাচ্ছে। তারা তাদের বানানো ধর্মের জন্য বিনিময় নিয়ে নিজেদের পেট চালাচ্ছে। তাই তাদেরকে আল্লাহ বলছে, এরা আগুনখোর বক্তা হুজুর। 2 নম্বর সূরা আল বাকারা এর 174 এবং 175 আয়াত দুটি তার প্রমাণ। এক শ্রেণীর গুন্ডা মোল্লা আবার জামানার ইমাম নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যাচ্ছে। এদেরকে আমরা দেখতে পাচ্ছি, এরা নামাজ পড়িয়ে, মিলাদ পড়িয়ে, মুনাজাত করিয়ে, জানাজা পড়িয়ে, কবর জিয়ারত করে, তারাবি পড়িয়ে, কোরআন খতম দিয়ে, মসজিদের মুয়াজ্জিনি এবং ইমামতি করে বিনিময় গ্রহণ করে যাচ্ছে। তাদের বানানো ধর্মকে নিজেদের কায়েমি স্বার্থ হাসিলে তারা ব্যবহার করে যাচ্ছে। যখনই দেখা যাবে কেউ ধর্মের নাম নিয়ে ব্যক্তিগত বৈষয়িক স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে, তখনই বুঝতে হবে যে এটা ধর্ম ব্যবসা। বর্তমান যুগে ইবলিস হুসাইন মোহাম্মদ সেলিম, যাকে শয়তান জামানার ইমাম বানিয়েছে, এই শয়তান বেটা একটু বেশি এক ধাপ এগিয়ে নারীদেরকে তাদের ঘর থেকে বের করে তার নিজের বই পুস্তক এবং পত্রিকা বিক্রি করাচ্ছে, তাও নতুন আঙ্গিকে। তার এই মুহূর্তে সবচেয়ে রমরমা ধর্মের ব্যবসা সে একাই করে যাচ্ছে। আর অন্যদের জন্য সে তার শিষ্যদেরকে বলছে তারা সবাই ধর্মজীবী মোল্লা। মূলত এই ইবলিস হুসাইন মোহাম্মদ সেলিম এ হচ্ছে ধর্মজীবী জামানার ইমাম, যাকে শয়তান ইমাম বানিয়েছে। রহমানের পক্ষ থেকে সে ইমাম হয়নি। যদি সে মনে করে সে একজন সত্যবাদী, আমি তার সাথে ডিবেট করতে চাই।